সবাইকে স্বাগতম আগামীর বাংলাদেশে। শুনবেন সংবাদ শিরোনাম। শেখ হাসিনার গড়া আন্তর্জাতিক ট্রাইব্যুনালের আলোচিত যত রায়। গাজীপুরে গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের নামফলকে আগুন, ককটেল বিস্ফোরণ। ট্রাইব্যুনালে নিরাপত্তা জোরদার, আছে সেনাবাহিনী, র্যাব, পুলিশ। সফল নির্বাচন হলে গণতান্ত্রিক উত্তরণের অর্ধেক পথ পার করা সম্ভব হবে মান্না। ঢাকা বরিশাল মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল। শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে যে ৫ অভিযোগ। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য বাংলাদেশে ২০১০ সালের মার্চে তৎকালীন আওয়ামী লীগ সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে। সবশেষ ২০২৪ সালের জুলাইয়ে গণ অভ্যুত্থানের পরে গঠিত অন্তর্বর্তী সরকার জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য পুনর্গঠিত করেন একই ট্রাইব্যুনাল। পুনর্গঠনের আগে ১৫ বছরের বেশি সময়ে ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মোট ৫৭টি মামলার রায় দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে সব আইনি প্রক্রিয়া শেষে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল ৬ জনের। এদের মধ্যে ৫ জন জামায়াতে ইসলামের শীর্ষস্থানীয় নেতা এবং ১ জন বিএনপির শীর্ষস্থানীয় নেতা। ২০১০ সালে গঠনের পর নানা আলোচনা এবং ঘটনা প্রবাহের মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম অনুষ্ঠিত হয়। বেশ কয়েকবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী আইনটিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট, রায়কে ঘিরে স্কাইপ বিতর্ক এবং সাক্ষীদের নিয়ে বিতর্ক, নানা ঘটনার জন্ম হয়েছিল সে সময়। গত বছরের জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম মামলার রায় হতে যাচ্ছে আজ ১৭ নভেম্বর। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গত বছরের জুলাইয়ে গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। পুনর্গঠিত ট্রাইব্যুনালে এখন পর্যন্ত গত ১ বছরে বিচারাধীন মামলার সংখ্যা ১০টি। আর পুনর্গঠিত ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জুলাইয়ে গণ অভ্যুত্থানের অন্তত ৩৭টি মামলার তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর জানিয়েছেন, মানবতা বিরোধী অপরাধের ৩টি মামলায় শেখ হাসিনাকে আসামি করা হয়েছে। এছাড়া গত ১৫ বছরে বিভিন্ন সময়ে গুম, নির্যাতনের ঘটনায় করা মামলায় শেখ হাসিনাকে আসামি করা হয়েছে। এই মামলায় এরই মধ্যে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। জানা গেছে, স্বাধীনতার ৩৯ বছর পরে ২০১০ সালের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা এবং আইনজীবী প্যানেল গঠন করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। ঢাকায় পুরাতন হাইকোর্ট ভবনে ট্রাইব্যুনালের বিচার কাজ শুরু হয়। ট্রাইব্যুনাল গঠনের বছরই জুলাই মাসে ৭১-এর মানবতা বিরোধী অপরাধ মামলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের নাম ফলকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সঙ্গে প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরিত হয়েছে। আজ সোমবার ভোর ৪:৩০টার দিকে এই ঘটনা ঘটে। এরপর ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে খাড়াজোড়ায় গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক অবস্থিত। পুলিশ ও কারখানার নিরাপত্তা কর্মীরা জানান, প্রতিষ্ঠানের প্রধান ফটকের পাশে নাম ফলকে বিকেল ৪:৩০টার দিকে কয়েকজন দুর্বৃত্ত অগ্নিসংযোগ করে এবং ফটকের সামনে একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে নিরাপত্তা কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে নামফলকের কিছু অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ওই এলাকায় আসে। কারখানার নিরাপত্তা সুপারভাইজার সিরাজুল ইসলাম বলেন, ভোর ৪:৩০টার দিকে কিছু দুর্বৃত্ত কারখানার সামনে থাকা নামফলকে অগ্নিসংযোগ করে এবং একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। নিরাপত্তা কর্মীরা পাইপ দিয়ে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এক্সকাভেটরে অগ্নিসংযোগ। এদিকে কালিয়াকৈর উপজেলার মেদি আশুলাই এলাকায় একটি এক্সকাভেটরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে এক্সকাভেটরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত ওসি আব্দুল মান্নান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে করা মামলার রায়কে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ সকালে দেখা যাচ্ছে, ট্রাইব্যুনাল ও তার আশপাশে সেনাবাহিনী, পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব, বিশেষায়িত ইউনিট, আর্মড পুলিশ ব্যাটালিয়ন সহ ল অ্যান্ড অর্ডার ফোর্সের সদস্যদের ব্যাপক উপস্থিতি রয়েছে। এর মধ্যে সেনাবাহিনী সাজোয়া যান নিয়ে উপস্থিত রয়েছে। সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় পথচারীদের চলাচল সীমিত করা হয়েছে। ট্রাইব্যুনাল এলাকার প্রত্যেক ফটকে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার উপস্থিতি রয়েছে। গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের ঘটনায় করা এটি প্রথম মামলা, যার রায় হতে যাচ্ছে আজ। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি
এই মামলার অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের প্রাক্তন মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন। তিন আসামির মধ্যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান পলাতক দুজনই এখন ভারতে অবস্থান করছেন। এই মামলায় গ্রেপ্তার হওয়া একমাত্র আসামি চৌধুরী আবদুল্লাহ মামুন নিজের দোষ স্বীকার করে অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন। এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের সময় শেখ হাসিনা এবং আসাদুজ্জামানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে প্রসিকিউশন। এছাড়া তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাইয়ে শহীদ হওয়া পরিবারের পাশাপাশি আহত জুলাই যোদ্ধাদের মধ্যে হস্তান্তর করতে প্রসিকিউশন আবেদন করেছেন। এছাড়া প্রসিকিউশন মনে করে প্রাক্তন আইজিপি মামুন অ্যাপ্রুভার হিসেবে ঘটনার পূর্ণ সত্য প্রকাশ করেছেন এবং তার বিষয়ে ট্রাইব্যুনাল যথাযথ আদেশ দেবেন। অন্যদিকে শেখ হাসিনা এবং আসাদুজ্জামানের খালাস চেয়েছেন তাদের পক্ষে রাষ্ট্রনিয়োজিত আইনজীবী। দেশে একটি সফল নির্বাচন হলে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের অর্ধেক পথ পার করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আসন্ন জাতীয় নির্বাচন ও চলমান রাজনৈতিক সংকট প্রসঙ্গে তিনি বলেন, এখন সময়টা উত্তরণের। যে কথা হচ্ছে সেটা হচ্ছে একটা নির্বাচন, একটা সাকসেসফুল ইলেকশনই, সফল নির্বাচনই আমাদেরকে গণতন্ত্রের উত্তরণের অর্ধেকটা পথ পার করে দেয়। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাওলানা ভাসানী ও গণ অভ্যুত্থানের রাজনীতি, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথ শীর্ষক আলোচনা সভায় মাহমুদুর রহমান এ কথাগুলো বলেন। রবিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের তাফাজ্জুল হোসেন মানিক মিয়া হলে এ আলোচনা সভার আয়োজন করে গণসংহতি আন্দোলন। দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি আগের যে কোনো পরিস্থিতির সঙ্গে তুলনীয় নয় বলে মনে করেন নাগরিক ঐক্যের সভাপতি। দীর্ঘ সময় ধরে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য কমিশনের আলোচনা ও জুলাই জাতীয় সনদের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ১১ মাস ধরে বা ১০ মাস ধরে এতগুলো পার্টি রাজনৈতিক দল বসলো, নিজেরা কথাবার্তা বলল, তারপরে যেভাবেই হোক একটা সনদ নিয়ে আবার বাইরে চলে আসলো। এরকম তো অসম্ভব ছিল। টকশোর মধ্যে যেরকম একজন আরেকজন কলার ধরে ফেলতো কিছুদিন আগেও, সেই তুলনায় এটা একটা বিরাট উত্তরণ। নাগরিকেরা ভোটাধিকার প্রয়োগে সচেতন বলে মনে করেন মাহমুদুর রহমান। দেশের প্রান্তিক, পিছিয়ে পড়া এবং নারীদের অবস্থার উন্নয়নের উপর জোর দিয়ে তিনি বলেন, এখন স্ট্রাগলটা ডিরেক্টলি সরাসরি জীবনের সাথে, অর্থনীতির সাথে যুক্ত হয়ে যাচ্ছে। মানুষের জীবন পরিবর্তন করাটাই তো আমার রাজনীতি। দেশের মূলধারার রাজনৈতিক দলগুলো জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে না পারায় বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার আহ্বান জানান তিনি। মাদারীপুরে বিক্ষোভ ও ঝটিকা মাশাল মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। গতকাল রবিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিলটি মহাসড়কে প্রায় ২০ মিনিট ধরে চলেছে। এই সময়ে মহাসড়কে চলাচল করা যানবাহন এবং সাধারণ যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবাধিকার বিরোধী মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতাকর্মীরা এই বিক্ষোভ ও মাশাল মিছিলের আয়োজন করেন। ঢাকা বরিশাল মহাসড়কের মোস্তফাপুর এলাকা থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা একটা ব্যানার হাতে নিয়ে মিছিল বের করেন। তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে মোস্তফাপুর বাসস্ট্যান্ডের দিকে এগোতে শুরু করেন। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ২০ থেকে ২২টি মাশাল ছিল। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ছত্রভঙ্গ হয়ে পড়েন। মিছিলে অংশগ্রহণকারীরা সবাই মুখে মাস্ক পরা অবস্থায় ছিলেন। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আদিল হোসেন বলেন, মহাসড়কের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া মহাসড়কের বিভিন্ন অংশে পুলিশ টহল দিচ্ছে। কেউ যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সেজন্য পুলিশ সার্বক্ষণিক নজরদারি জারি রেখেছে। এর ফাঁকে মহাসড়কে সন্ত্রাসী একটি গোষ্ঠী মাশাল মিছিল বের করেছে বলে শুনেছি। তারা মিছিল বের করার কয়েক মিনিটের মধ্যে পুলিশ চলে আসায় মিছিলকারীরা দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়। তাদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবাধিকার অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে মোট ৫টি অভিযোগ আনা হয়েছে। এই ৫ অভিযোগ হচ্ছে উস্কানিমূলক বক্তব্য প্রদান করা, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ দেয়া, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যা, রাজধানীর চানখারপুল এলাকায় আন্দোলনরত ৬ জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে হত্যা। শেখ হাসিনার পাশাপাশি এই মামলার অন্য ২ আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক এআইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ৩ আসামির মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান পলাতক, দুজনেই এখন ভারতে অবস্থান করছেন। এই মামলার রায় ঘোষণা করা হচ্ছে আজ সোমবার।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর এজলাস থেকে রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করার কথা রয়েছে। গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড সহ মানবাধিকার অপরাধের ঘটনায় করা এটাই প্রথম মামলা যার রায় হতে যাচ্ছে আজ সোমবার। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই মামলার রায় ঘোষণা করবেন। এই ট্রাইব্যুনালের অন্য 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। ট্রাইব্যুনাল প্রাঙ্গণে গতকাল রবিবার একটি ব্রিফিংয়ে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসেন তামিম বলেন, আসামিদের বিরুদ্ধে আনা 5টি অভিযোগ তারা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছেন। ন্যায় বিচারের স্বার্থে ট্রাইব্যুনাল যে আদেশই দিক না কেন প্রসিকিউশন সেটা মেনে নেবে। এই প্রসিকিউটর বলেন, এই মামলার রায়ের যে অংশটুকু ট্রাইব্যুনাল পরে শোনাবেন সেটুকু ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হবে।